অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা আজকে তোমাদের 4.4 অনুশীলনীর ষষ্ঠ পার্টের ক্লাসটা করছি। আজকে আমরা 31 নম্বর যে সৃজনশীলটা ছিল সেটা করব। আমরা যথারীতি আগের পার্টগুলোর সমস্ত লিঙ্কগুলো ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে যে সৃজনশীলটা করছি এখানে উদ্দীপকে 3টা মান দেওয়া ছিল, পি এর একটা মান, কিউ এর একটা মান আর আর এর একটা মান। আর ক নম্বরে চাওয়া হয়েছে উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বোঝো। তো এটা উৎপাদকে বিশ্লেষণের সংজ্ঞা এটা যে কোনো বীজগাণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। তো এটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট আমরা খ নম্বরে দেখি। খ নম্বরে কিউ সমান 0 হলে, তো দেওয়া আছে দিয়ে আমরা কিউ সমান যদি 0 লিখি তাহলে আমরা কি হয় দেখি। দেওয়া আছে কিউ সমান সমান উপরের যে মানটা আছে আমরা সেটা তুলে নেব, 3x² প্লাস 5x প্লাস 2। তো এটা সমান 0 বলা হয়েছে, অতএব এটা পুরোটা আমরা 0 লিখে দিই। 3x² প্লাস 5x প্লাস 2 সমান সমান 0। তো এখন আমরা এটা আসলে একটা শর্ত, x এর মানটা 0 না, এটা আমাদের কাজে লাগে না। তো এই যে এই মানটা চাওয়া হয়েছে 9x² প্লাস 4/x²। তো এইখানে এই ধরনের মান দেওয়া থাকলে তোমাদের সবসময় যেটা করতে হবে, দেখো এইখানে যদি একটু ভাবো যে এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে যদি আমরা তৈরি করতে যাই, তাহলে এইখানে 3x এর উপর আমরা স্কোয়ার দিতে পারি, রাফে আমরা দেখছি, আর এইখানে 2/x লিখে তার উপর স্কোয়ার দিতে পারি। অঙ্কটা আমরা প্রদত্ত রাশি দিয়ে করি বা মান থেকে করি, যেটাই করি আসলে কি প্রয়োজন হবে সেটা আগে বুঝে নিতে হয়। তো এইখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আছে, দুইটা সূত্র আছে, একটা প্লাসে যাওয়া যায়, একটা মাইনাসে। তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। তো এটা এক্স এক্স কাটা যায়, তো এই মানটা আমাদের প্রয়োজন হবে। এই মানটা কিন্তু এখানেই আসলে লুকিয়ে আছে। তো এইসব ক্ষেত্রে যেটা করতে হয়, এখানে যে ছোট চলকটা আছে এটা বড় পাওয়ার, এই সংখ্যাগুলো না, এই চলকটা, এই চলকটা দিয়ে প্রতিটা পদকে ভাগ দিতে হয়। তো আমরা এইভাবে যদি ভাগ দেই, যে কমন নিয়েও করা যায়, তবে ভাগটাই বেশি ভালো হয়। 3x², এটাই হলো বাই করে আমরা ভাগটা দেবো বাই এক্স, প্লাস এইখানে দেবো 5x/x। এই চ্যাপ্টারের আসলে 4.1 বা 2 এই চ্যাপ্টারের অঙ্কগুলো আসলে সবসময় এইভাবেই মানটা দেওয়া থাকে। এখানে আমরা 2কেও এক্স দিয়ে ভাগ দেবো, প্লাস ডান পক্ষেও 0কেও আমরা এক্স দিয়ে ভাগ দেবো, আর এইখানে লিখে দেবো এক্স দ্বারা ভাগ করে। তো এটা আসলে উভয় পক্ষে দেওয়া হয় জন্যই এই অধিকারটা আমাদের আছে। সমীকরণের উভয় পক্ষে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে এখানে একটা এক্স কাটা যায়, একটা এক্স কাটা গেলে এখানে থাকবে 3x, আর এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে গিয়ে এটা 5 আসবে, আর এটা 2/x থাকবে। আর 0কে আসলে যে কোনো কিছু দিয়ে ভাগ দিলে এটা 0 হয়ে যায়। এখন তোমরা খেয়াল করে দেখো, এই যে 3x প্লাস 2/x এই মানটা কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই প্লাস 5টাকে যদি ওই পারে -5 করে দিই, তাহলে আমাদের যেটা অবস্থা হবে যে 3x প্লাস হচ্ছে 2/x সমান সমান -5। এই পজিশনে এসে আমরা হচ্ছে যে ইচ্ছে করলেই এই প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা করতে পারি, এটা তুলে। আর অথবা আমরা এই পজিশনটায় যদি উভয় পাশে বর্গ করে নিই, আমরা চ্যাপ্টারের অঙ্কগুলো এইভাবে দেখিয়েছি, আমরা দুটো নিয়মই দেখাবো। সেক্ষেত্রে এইখানে আমরা যদি বা দিয়ে এটা উভয় পাশে বর্গ করি, তাহলে এই অবস্থা হবে। যেহেতু সমীকরণের উভয় পাশে একই কাজ করা যায়, এখানে আমরা লিখে দেব যে উভয় পাশে বর্গ করে। তো সিম্পলি এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্রে ফেলবো, অর্থাৎ a² প্লাস 2a বি প্লাস হচ্ছে b²। আর মাইনাসের উপর কখনো জোর পাওয়ার থাকলে, অর্থাৎ 2, 4, 6, 8 এগুলো প্লাস হয়ে যায়, কিন্তু বিজোড় পাওয়ার থাকলে কিন্তু মাইনাস আসে। সো যেহেতু 2 পাওয়ার আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর 5 এর স্কোয়ার হচ্ছে 25। নেক্সট আমরা এই জায়গায় এক্সটা কাটাকাটি করে দেবো, আর এইটা স্কোয়ার থেকে বের করলে হবে 9x²। আর এটা উপরের সংখ্যাগুলো সব গুণ হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তো প্লাস 12। আর এটাকে যদি আমরা স্কোয়ার থেকে বের করি তাহলে 4/x², আর এই পাশে থাকলো 25, প্লাস 12টাকে আমরা যদি ওই পাশে মাইনাস করে দিই, তাহলে আমরা উত্তর পেয়ে যাব 9x² প্লাস হচ্ছে 4/x² সমান 25 মাইনাস 12। তো সিম্পলি এখনই আমরা উত্তর পেয়ে যাব 9x² প্লাস 4/x² সমান, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 13 অর্থাৎ 13 আসে। এটাই আমাদের অ্যান্সার। এটাকে বলা হয় মান থেকে করা। আর যদি আমরা প্রদত্ত রাশি নিয়ে করি তাহলে আমাদের এই অংশটুক আগে করে নিতে হবে, এতটুকু অংশ।
হ্যাঁ, এই এতটুকু অংশ আগে করে নিতে হবে। তারপরে আমরা যদি প্রদত্ত রাশি করি, এটা আমরা দ্বিতীয় নিয়ম দেখাচ্ছি। প্রদত্ত রাশি, সেক্ষেত্রে আমরা এখানেই দেখাই যে এখানে আমরা যদি প্রথমে প্রদত্ত রাশিটা তুলে নিই। প্রদত্ত রাশি ছিল 9x² প্লাস 4/x²। নেক্সট লাইন হবে এটা, এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা তৈরি করে নিলাম। আর তারপরের লাইনে এটা আরও দ্রুত হয়। এই যে মানটা আমরা বের করে রেখেছি -5, এই জায়গায় আমরা -5 বসিয়ে দেবো। হ্যাঁ, স্কোয়ার মাইনাস হচ্ছে এগুলো গুণ করে দিই, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। সো এটা হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে গেল জোর পাওয়ার থাকার কারণে, এটা 25, 25 মাইনাস 12, তো ওই যে একই উত্তর হলো 13। তো যে কোনো একটা নিয়মে তোমরা এটা করে ফেলতে পারো। নেক্সট গ নাম্বারে আসলে লসাগু চাওয়া হয়েছে, পি কিউ আর এই তিনটার লসাগু। তো সবগুলো লসাগু গসাগু করতে গেলে তোমরা জানো যে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা সবগুলো তুলে আগে উৎপাদকে বিশ্লেষণগুলো করে নেব। আমরা গ নম্বরে ঢুকছি। গ নম্বরে আমরা যেটা করব, পি সমান দেওয়া আছে দিয়ে তোমরা তুলে নিবে 3x² মাইনাস 16x মাইনাস 12। তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ। তো মিডিল টার্মের ক্ষেত্রে আসলে এরকম যদি সামনে কোনো সংখ্যা থাকে, কোনো কিছু না থাকলে 1 ধরতে হয়, তখন 1 গুণন 12 আমরা রাফে লিখে হচ্ছে তার গুণনীয়ক বের করে যোগ বা বিয়োগ করে এই মাঝের রাশিটা মিলাতে হয়। আর যখন দুই পাশে এরকম সংখ্যা থাকে তখন তোমরা এটা গুণ করে নেবে, 3 বারং 36, তারপরে 1 গুণন 36, এটা রাফে থাকবে। এখন এর গুণনীয়ক বের করার সিস্টেম হলো যে কোনো একটা জোড় সংখ্যা হলে আমরা তাকে 2 দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাবো, আর যা দিয়েই ভাগ করবো এই পাশে অপর পাশে সেই সংখ্যাটা দিয়ে গুণ করে গুণফল বসাবো, এবং প্রত্যেকটা জোড়ার গুণফল এই সংখ্যাটাই আসতে হবে। তো আমরা জোড় সংখ্যা পেলে এটা যেমন 3 দিয়েও যায়, কিন্তু আমরা আগে হচ্ছে যে ছোট সংখ্যা দিয়েই দিলে ভালো হয়। জোড় সংখ্যা পেলেই তোমরা 2 দিয়ে দিবে, আর না হলে মিস্টেক করলে বিজোড় আসলে 3, 3 না হলে 5, 2, 3, 5-এর মধ্যে থাকলেই হয়। তো 2 দিয়ে ভাগ দিলে এটা 18 হয়, আর একে 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2। দেখো এখানেই হয়ে গেছে, আমরা আর গুণনীয়কে যাব না। 18 থেকে 2 বিয়োগ করলে যে মাঝের যে সংখ্যাটা 16 এটা চলে আসে। তো বিয়োগ করলে আসলে ভিন্ন চিহ্ন দিতে হয়, একটার আগে প্লাস একটার আগে মাইনাস। তো এটা আমার ইচ্ছে মতো হবে না, এই মাঝের রাশির আগে মাইনাস থাকলে বড়টাকে মাইনাস দিতে হবে আর ছোটটাকে প্লাস। তো আমরা সেইভাবে যদি সেটিং করে নিই, আর এই প্রথম আর লাস্ট রাশিটা ঠিক থাকবে, যে কোনো একটা আগে লেখা যাবে। আমরা -18x আগে লিখলাম, আর +2x, এটা বিয়োগ করলে দেখো -16x হবে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে। আর এই লাস্ট পদ যেটা 12 ছিল এটা এইভাবেই থাকবে। তারপর এই দুটো দুটো করে কমন নিতে হয়, এখান থেকে দেখো 3x কমন যায়। 3x কমন নিলে এখানে একটা x থাকে, আর এটাকে ভাগ করলে, কমন নিলে আসলে ভাগ করে বসাতে হয়, 18 ভাগ 3 করলে 6 হবে, আর এক্সট্রা আউট হয়ে গেল। আর এখান থেকে প্লাস দিয়ে আমরা এই দুটোর মধ্যে 2 কমন যায়, এখানে যেহেতু x নেই তো x কমন যাবে না। 2 কমন নিলে এখানে থাকবে x, মাইনাস 12 ভাগ 2 করলে 6, এই জিনিসটা একই আসতে হবে সবসময়। তো এইটা আবারও আমরা কমন নেব, এক্স মাইনাস 6টা, তাহলে এখানে বাইরে যে দুটো ছিল অর্থাৎ 3x + 2, এই দুটো এইভাবে ইনটু আকারে আসবে। এটাকেই উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। আমরা উপরের সংজ্ঞাটা দেখো বলেছিলাম যে কোনো একটা বীজগাণিতীয় রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাটাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। তো এবার আমরা কিউ যে রাশিটা ছিল এটা তুলেও এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। সবগুলোই মিডিল টার্ম, 3টা পদ দেখলেই বোঝা যায় মিডিল টার্ম হবে। তো এখানেও দুই পাশে এরকম সংখ্যা আছে, আমরা এটা গুণ করে নিই, 3 দুগুণে 6, তো 1 গুণন 6। তো অনেকে ভাবতে পারো যে 6 থেকে 1 বিয়োগ দিলেই তো মাঝের সংখ্যাটা চলে আসে 5, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে এই বিয়োগ করতে গেলে যেহেতু ভিন্ন চিহ্ন নিতে হবে, একটা +6x আর একটা যদি 1x যেহেতু লেখা যায় না, শুধু -x লিখি, প্লাসের যখন কোনো একটা মিডিল টার্ম অঙ্ক হয় একটা মাইনাস আসবে না। এটা যদি তোমরা লেখো তাহলে এই জিনিসটা এই জায়গাটায় গিয়ে একই জিনিস পাবে না, তখন অযথা তোমাদের সময় নষ্ট হবে। সো এখানে বুঝতে হবে যে এই গুণনীয়ক দিয়ে হবে না। তো আমরা আরও গুণনীয়ক বের করছি, 2 দিয়ে যদি একে ভাগ করি তাহলে 3, আর একে 2 দিয়ে গুণ করলে 2। তো এই দুটো যোগ করলে দেখো এই যে মাঝের সংখ্যাটা চলে আসছে। সো আমরা মাঝের এইটার জায়গায় এই দুটো বসাবো, যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো, 3x + 2x + 2। এবার এই দুটোর মধ্যে থেকে আমরা 3x কমন যায়, 3x কমন নিলে এখানে থাকবে x, আর এটা পুরোটা মিলে গেলে এটা 1 লিখতে হয়। আর এখান থেকে 2 কমন নিলে ওই একই জিনিস আসবে, অর্থাৎ এখানে থাকবে x আর এখানে থাকবে 1। এবার আমরা এই একটা পদ এই একটা পদ, এই দুটো পদের মধ্য থেকে x + 1 যদি কমন নিই, তাহলে তার সাথে থাকবে 3x + 2। এটাই হলো আমাদের কিউ রাশিটার উৎপাদকে বিশ্লেষণ। এবার আমরা যে আর ছিল সেটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করে নিই, এটাও মিডিল টার্ম হবে, 3x²
-x -2। তো এই পাশে দুই পাশে সংখ্যা আছে 2 আর 3। তো এটা আমরা যদি গুণ করি 3 দুগুণে 6 হয়, তারপরে 1 গুণন 6। আমাদের এখানে কোনো সংখ্যা না থাকলে 1 ধরতে হবে, অর্থাৎ 1 মিলাতে হবে। তো আমরা গুণনীয়ক বের করলে 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। আর বিয়োগ করতে গেলে আমরা আগেও বললাম যে ভিন্ন ভিন্ন চিহ্ন নিতে হবে, অর্থাৎ একটার আগে প্লাস একটার আগে মাইনাস, ডিপেন্ড করবে এই মিডিল রাশির আগের চিহ্নটার উপর। এটা মাইনাস থাকলে বড়টা মাইনাস নিতে হবে আর ছোটটা প্লাস, আর যে কোনো একটা আগে লেখা যাবে, সেটা সমস্যা না। তো আমরা -3xটা আগে নিলাম আর +2xটা পরে দিলাম, আর -2টা ঠিক থাকলো। এখান থেকে আমাদের 3x কমন যায়, তাহলে এখানে x থাকে আর পুরোটা মিলে গেলে এটা 1 থাকে। আর এই দুটোর মধ্যে থেকে +2 কমন যায়, সো এটা x-1 চলে আসে। এবার আমরা এই x-1টা যদি কমন নিয়ে নিই, তাহলে এই 3x + 2 এইভাবে গুণন আকারে চলে আসবে এবং এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। এখনই আমরা নির্ণেয় লসাগু লিখে ফেলবো। আমরা একটু পাশে লিখছি নির্ণেয়। তোমরা অনুশীলনীতে আমরা এই লসাগু অধ্যায় করে ফেলেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে এইভাবে আমরা দাগ দিয়ে নেব। লসাগুর নিয়ম হলো যে একটা রাশির মধ্যে থাকলেও নিতে হবে। যেমন x-6 দেখো কোথাও নেই, হ্যাঁ, তো তারপরেও একে নিতে হবে। এটা কোনো সিরিয়াল নেই, যে কোনো একটা আগে পিছিয়ে নেওয়া যাবে। আর এদিকে 3x + 2, এখানে একটা 3x + 2 আর এখানে একটা 3x + 2, 3 রাশির মধ্যে একটাই নিতে হবে, 3x + 2। নেক্সট এইভাবে দাগ দিলে আসলে রিপিট হবে না, এই জন্য দাগ দিয়ে করাটাই উচিত। আর এটা যেহেতু ভিন্ন ভিন্ন, এটা আসলে দুটোই নিতে হবে। x+1ও আসবে, x+1 ইন্টু হচ্ছে x-1। তো লসাগুর অঙ্কগুলো সাধারণত কোনোটা যদি সূত্রে পড়ে, সূত্রের সাহায্যে গুণ করে দিলে ভালো হয়। এই দুটো আমরা ঠিক রাখলাম। আর হচ্ছে এটা 3x + 2 থাকলো, আর এটা a + b ইন্টু a - b করলে এটা স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারটা না দিয়ে আমরা সরাসরি 1 লিখে দেবো। এটি কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আজকের পার্ট এ পর্যন্তই। আমরা লাস্ট পার্টে আসলে উদাহরণ থেকে কিছু অঙ্ক করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।